তারা ওই পাকিস্তানি সৈন্যদের সঙ্গে তারা পারেনি। অথচ বাংলাদেশের বীর মুজাহিদরা তারা কেন এই 9 মাসের মধ্যে তারা বিজয় অর্জন করেছে? শুধুমাত্র কারণ একটা, শুনে রাখেন, জেনে রাখেন, কারণ মাত্র একটাই। পাকিস্তানি সেই সময়ের কিছু আল্লাহ ভীরু খোদা ভীরু লোকেরা ভাবলো যে আমরা যদি মুসলমানে যদি আমরা যুদ্ধ করি, এই যুদ্ধটা যদি দীর্ঘ হয়, অসংখ্য মুসলিম নর নারী শিশুরা তারা মৃত্যুবরণ করবে, আমাদের ক্ষতি হবে। অতএব এই যুদ্ধ এখানেই আমরা শেষ করার জন্য তারা পরিকল্পনা করেছে। সেই অনুযায়ী তারা সেখানে পাকিস্তানি প্রায় 93 থেকে 90 হাজার সৈন্যবাহিনী তারা আত্মসমর্পণ করেছে, ঠিক কিনা বলেন? শুধুমাত্র তারা এই দিক দিয়েই ছাড় দেওয়ার কারণেই আমরা এই 9 মাসেই বিজয় অর্জন করেছি। অথচ আমরা স্বাধীন দেশে মুসলমান হিসেবে পরিচয় দেই, আর এক মুসলমান হয়ে আর এক মুসলমানকে আমরা হত্যা করি, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, সে যেন গোটা দুনিয়ার মানুষকে সে হত্যা করলো, ঠিক কিনা বলেন? যদি কোনো মানুষকে যদি জীবন দান করে অর্থাৎ বাঁচালো, সে যেন গোটা দুনিয়ার মানুষকে সে বাঁচালো। তাহলে এই আল্লাহর এই হুকুম, আল্লাহর এই কোরআনের এই হুকুমের দ্বারা, কোরআনের এই আয়াত প্রমাণিত করে, যারা মানুষকে যে মানুষকে হত্যা করে সে গোটা দুনিয়ার মানুষকে হত্যা করলো। তাহলে মুসলমানদের মধ্যে যদি এই কন্দল, মুসলমানদের মধ্যে যদি এটা থাকে, তাহলে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা আমাদের উপর চেপে বসবে না? আমাদেরকে শেষ করে দিবে না? আমার ভাইয়েরা, এই জন্য আসুন আমরা প্রত্যেকেই আমাদের পরিচয় কোন দল করি সেটা নয়, আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম। আমাদের পরিচয় কি? মুসলিম। আমাদের মুসলিম, আমাদের পরিচয় কোরআন আমাদের সংবিধান, রাসূল আমাদের নেতা, ঠিক কিনা বলেন? এটাই আমাদের পরিচয়। ইসলাম আমার ধর্ম, কোরআন আমার সংবিধান, রাসূল আমার নেতা। আর কেউ কষ্ট হয়? তাহলে আমরা কোরআন থেকে কথা শুনবো, যে কোরআন পড়লে, বুঝলে, যে কোরআন অনুযায়ী জীবন গঠন করলে দুনিয়া ও শান্তি, আখিরাতে মুক্তি পাওয়া যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীমের কোনো একটি আয়াতকে গবেষণা করে, চিন্তা করে, ওই অনুযায়ী জীবনে, বাস্তব জীবনে আমল করে, আল্লাহর নবী বলেছেন যে 500 রাকাত নফল কবুল সালাতের সওয়াব তার আমলনামায় দেওয়া। বলেন না সুবহানাল্লাহ? সে কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ারা, এমন একখানা কথা কোরআন থেকে আমরা কথা শুনবো যে কোরআনের মধ্যে কোনো ভুল, কোনো সন্দেহ নেই, যে কোরআনুল কারীম আমাদেরকে জান্নাতের পথ সহজ করে দেবে, এই পৃথিবীর মানুষের ভাগ্য পরিবর্তন করে দেবে, একটি সুন্দর সোনালী সমাজ গঠন করা সম্ভব যে কোরআনের মাধ্যমে। সেই কোরআনুল কারীমের যতটুকু আমি আলোচনা করব, প্রধান আলোচক যতটুকু আলোচনা করবে, আগামী কাল থেকে যেন বাস্তব জীবনে আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দেওয়া, মা তৌফিক ইল্লাহ, সকলে আমিন। আমার ভাইয়েরা, আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টি শিরোনামে নাজিল করেছেন। এর ভিতরে 4 নম্বর শিরোনাম সূরা আন-নিসা। কোন সূরা? সূরা আন-নিসা। আমাকে বলা হয়েছে যে হুজুর, নারীরা সবচেয়ে মাহফিলে বেশি হয়, একটু মেহেরবানি করে নারীদের বিষয়ে কথা বলবেন। এই জন্য আমি বাছাই করে নিয়েছি যে নারীদের নামে সূরা যে আছে, এই সূরা নিসা থেকে আলোচনা করব। আপনাদের কি মন খারাপ হলো নাকি? সূরা নিসা কোরআনুল কারীমকে শুধু নারীদের জন্য না পুরুষদের জন্য না সবার জন্য? শুধু মুসলমানদের জন্য? হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারাই মানুষ হিসেবে পরিচয় দেয়, প্রত্যেক মানুষের জন্য আল্লাহ পাক এই কোরআনকে হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক এই কিতাবটাকে হেদায়েত হিসেবে দিয়েছেন এবং সত্য মিথ্যা পার্থক্যকারী হিসেবে এই কোরআন দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? আজকে এই মিথ্যার যুগে, আজকের এই কঠিন পরিস্থিতির সময়ে আমাদের ঈমানকে ধরে রাখার জন্য কোন দিকে গেলে আমরা সত্য পথ পাবো, এই কোরআন সেই পথ দেখে দেবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সেই গুরুত্বপূর্ণ সূরা আন-নিসা থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরা নিসা আয়াত সংখ্যা হচ্ছে 176টি, রুকু হচ্ছে 24টি, নাজিল হয়েছে মদিনায়। আপনার আমার নবী দুজাহানের বাদশা সরওয়ারে আলম পয়গম্বরে নূর মদিনায় থাকাকালীন যে সূরা নাজিল হয়েছে, এই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় থাকাকালীন যে সূরা নাজিল হয়েছে, এই সূরাগুলোর নাম হচ্ছে মাক্কি সূরা। কথা কি বুঝতেছেন? এই মাদানী সূরা থেকে আমি এই সূরা নিসার 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? 31 নম্বর আয়াতে কারিমা। এখন আসুন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে কি বলতেছেন? আমার প্রিয় ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাসতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে বড় বড় গুনাহগুলোকে থেকে যে তোমাদেরকে বিরত থাকার নির্দেশ দিয়েছি, তোমরা যদি এই বড় বড় আল্লাহ পাকের নিষিদ্ধ বড় বড় গুনাহগুলো থেকে যদি নিজেদেরকে হেফাজত করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ছোট ছোট লঘু লঘু গুনাহগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেব। শুধু মাফ করে দেব তাই নয়, আল্লাহ বলেন ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আর এমন সম্মানিত স্থানে তোমাদেরকে সম্মানের সহিত প্রবেশ করাবো, সেই সম্মানিত স্থানের নাম হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান না? কারা কারা জান্নাতে যেতে চান? লিল্লাহি তাকবীর। হাত উঠে নেই অনেকের, লিল্লাহি তাকবীর। আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? শর্তে না বিনা শর্তে? হ্যাঁ, বিনা শর্তে হবে না, শর্ত দিয়েছে আল্লাহ। এই শর্ত যদি পূরণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সম্মানিত স্থান জান্নাত, এই সম্মানিত স্থান জান্নাতে আমাদেরকে প্রবেশ করাবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা হচ্ছে, যারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে যে নিষিদ্ধ যে বড় বড় যে গুনাহগুলো আছে, এই বড় বড় গুনাহগুলো থেকে যারা নিজেদেরকে সেভ করবে, নিজেদেরকে বিরত রাখবে, আমি আল্লাহ তাদেরকে ছোট ছোট যে লঘু লঘু গুনাহগুলো আছে, ওয়া সাইয়্যাতি হাসানা, তোমাদের সাইয়্যাত গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, অন্যথায় আল্লাহ বলেন ওয়া সাইয়্যাতি হাসানা, তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বড় গুনাহ থেকে যদি বাঁচা যায়, তাহলে ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিবেন কে? কথা বলেন কে? শুধু মাফ করে দিবে তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মানের সহিত, ইজ্জতের সহিত তাদেরকে সম্মানিত স্থানেই প্রবেশ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পক্ষপাতে আয়াতের তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে কারিমা আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামামা ইন্না রাব্বাকা ওয়াসিয়াল মাগফিরাহ। আল্লাহ বলেন, যারা বড় বড় গুনাহ, অশ্লীল কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকেই খুবই প্রশস্ত ক্ষমা রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা বড় বড় গুনাহ, এই বড় বড় গুনাহগুলো থেকে যারা নিজেদেরকে সেভ করবে, অশ্লীল কাজ থেকে নিজেদেরকে সেভ করবে, তাদের জন্য তাদের প্রভুর পক্ষ থেকে রয়েছে খুবই প্রশস্ত ক্ষমা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাদের ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আয়াতের তাফসীর ইবনে কাসিরের ভিতরে আবু হুরায়রা, দুজন সাহাবী হযরত আবু সাঈদ এবং আবু হুরায়রা, এই দুইজন হাদিস বর্ণনা করেছেন। আপনারা আমার নবী সরওয়ারে আলম পয়গম্বর নূর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একদিন নবীজি আমাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য নবীজি দাঁড়িয়ে গেলেন, বক্তব্য শুরু করবেন। আল্লাহর নবী বক্তব্য শুরুতেই আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা শোনো, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, ও সাহাবীরা শোনো, যে আল্লাহর হাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এবং মরণ, সেই আল্লাহর কসম, সেই আল্লাহর কসম, সেই আল্লাহর কসম। হযরত আবু হুরায়রা বলেন যে আল্লাহর নবী যখন
দাঁড়িয়ে যখন নবীজি আল্লাহর কসম কাটলেন, আল্লাহর কসম একবার নয় তিনবার নবীজি কসম করলেন। আর কসম করার পরে আল্লাহ নবী তার মাথাটা নিচু করে দিলেন। আমরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন আমরা মাথাটা নিচু করে দিলাম। নিচু করে দিয়ে অঝরে কান্না শুরু করে দিলাম। না জানি আমরা তো কেউ জানি না আল্লাহর নবী হয়তোবা কঠিন কোনো বিষয় আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা আসতেছে, এজন্য নবীজি তার মাথাটা কসম কাটলেন আর মাথাটা নিচু করে দিলেন। হযরত আবু হুরায়রা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবী কিছুক্ষণ মাথাটা নিচু করার পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার মাথাটা উঁচু করলেন। আবু হুরায়রা বলেন, আমি নবীজির দিকে তাকায় দেখলাম আল্লাহ নবীর শরীরের মধ্যে চেহারার মধ্যে এত উজ্জ্বলতা ভাব এসে গিয়েছে, এত আনন্দময় চেহারাটা আমাদের সামনে উৎফুল্ল হয়েছে, আমাদের সামনে দেখা যাচ্ছে নবীজির চেহারাটা এত সুন্দর। হযরত আবু হুরায়রা বলেন, এই মুহূর্তে যদি মক্কার সবচাইতে দামি লাল উটগুলোকে আমাদেরকে যদি বিনা স্বার্থে যদি কেউ দিত, আল্লাহর নবীর চেহারা দেখে যে রকম খুশি হয়েছি এই লাল উট পাওয়ার পরও আমরা খুশি হতাম না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, কষ্ট হয়? হযরত আবু হুরায়রা বলেন, আমরা আল্লাহর নবীর দিকে যখন তাকালাম দেখলাম নবীজির চেহারার ভিতরে এত উজ্জ্বলতা। আপনার আমার নবীর এত সুন্দর চেহারা ছিল, নবীজির চেহারা দেখি অমুসলিমরা মুসলমান হয়েছে। আমার ভাইরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে আল্লাহর নবী যখন মদিনায় চলে গেলেন, তাওহীদের দরবারে বাতিলের আঘাত থেকে নিজেকে সেভ করার জন্য আল্লাহর হুকুম যখন এসে গেল, আল্লাহর নবী মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে আল্লাহর নবী চিন্তা করলেন, মদিনার অলিতে গলিতে বিভিন্ন বাড়িতে গিয়ে যদি আমি তাওহীদের দাওয়াত দেই, বাড়িতে গিয়ে একজন দুইজন তিনজন করে পাবো, কিন্তু যদি বাজারে যাই তাহলে বাজারে মানুষ কম না বেশি? মসজিদে জয়জন পাওয়া যায়, বাজারে গিয়ে তার চাইতে বেশি পাওয়া যায়, বলেন ঠিক কিনা? মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, অথচ বাজারে গিয়ে দেখেন মানুষের অভাব হয় না, বলেন ঠিক কিনা? আল্লাহর নবী চিন্তা করলেন যে বাজারে গিয়ে তাওহীদের দাওয়াত দেব। আল্লাহর নবী মদিনার একটা বাজারে গেলেন। ওই বাজারের পাশে ছিল একটা পাহাড়, ওই পাহাড়ের উপরে একটা ছিল কালো পাথর। আপনার আমার নবী সরওয়ারে আলম পয়গম্বরে নূর বিশ্ব নবী ওই পাথরের উপরে দাঁড়ালেন। দাঁড়িয়ে আল্লাহ নবী মদিনার প্রত্যেকটা মানুষকে লক্ষ্য করে আল্লাহ নবী দাওয়াত দিয়ে এলেন, ইয়া আইয়ুহান নাস তাআলাউ ইলাইয়া, হে মদিনার মানুষেরা, তোমরা যদি এক আল্লাহ যদি ঈমান আনো আর আমি যে আল্লাহর নবী এটা যদি তোমরা যদি স্বীকার করতে পারো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তোমরা জান্নাতে থাকবে। আমার ভাইরা, আল্লাহর নবী ওই পাহাড়ের কালো পাথরের উপরে দাঁড়িয়ে নবীজি ভাষণ দিয়েছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে যে ২৫০০-এর বেশি মুজিজা দিয়েছেন। আল্লাহ নবীর এই কথাটাকে আল্লাহ রব্বুল আলামিন ওই মদিনার প্রত্যেকটা মানুষের বাজারে যে যে জায়গায় ছিল প্রত্যেকটা মানুষের কর্ণগহ্বরে ঢুকাইয়া দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ যখন শুনতে পেলেন আল্লাহর নবী যখন আহ্বান করেছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, লোকেরা তাকিয়ে দেখলো যে হারে মদিনার ওই যে পাহাড়ের উপরে কালো পাথরের উপরে যে লোকটি দাঁড়িয়েছে, আহারে মনে হয় আকাশের ওই চাঁদটা যেন আর আকাশে নেই, মদিনার ওই কালো পাথরের উপরে দাঁড়িয়েছে, বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে আল্লাহ পাক এত সৌন্দর্য দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমরা অনেকে শুনেছি যে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সবচেয়ে পুরুষদের ভিতরে সুন্দর। আমার ভাইয়েরা শুনে রাখেন, জেনে রাখেন, ইউসুফ আলাইহিস সালাম চাইতে আপনার আমার নবীকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইনের বাড়িতে একদিন নয়, দুই দিন নয়, অনেক দিন ধরে তাদের বাড়িতে খাবার আগুন চুলে আগুন জুটতো না, খাবার জুটতো না, অনাহারে থাকতো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন বলেন, আমরা যখন খুব ক্ষুধার্ত হতাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা যখন দেখতাম আমাদের সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম হযরত আবু হুরায়রা বলেন নবীজির চেহারার দিকে যখন তাকালাম দেখতে পেলাম এত সুন্দর উজ্জ্বল চেহারা। নবীজির চেহারার ভিতরে আনন্দময় উজ্জ্বল চেহারা দেখে এত বেশি খুশি হয়েছি যে ওই যে লাল উটের চাইতেও আমরা বেশি খুশি হয়েছি। হযরত আবু হুরায়রা বলেন তারপরে নবীজির চেহারার মধ্যে আনন্দ ভাব দেখতে পেলাম। আল্লাহর নবী পরক্ষণে নবীজি দাঁড়িয়ে সাহাবীদেরকে দেখে দেখে বললেন, সাহাবীরা শোনো, ও সাহাবীরা শোনো, যে ব্যক্তি বা যাহারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজানে রোজা রাখবে, আর আল্লাহ পাক তাকে যে মাল দিয়েছেন এই মাল থেকে যারা যাকাত দিবেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর সবচাইতে বড় বড় কবিরা 7টি গুনাহ রয়েছে। এই 7টি গুনাহ থেকে যারা নিজেদেরকে বিরত রাখবে, আল্লাহর নবী বলেন জান্নাতের সমস্ত দরজাগুলো তার জন্য খুলে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। নবীজি কি বলতেছেন? কারেন্ট আসছে আমার ভাইয়ারা, যাই হোক কারেন্ট আবার চলে আসছে, একটু ডিস্টার্ব হলো, আপনাদের কষ্ট হলো। আবু হুরায়রা বলতেছেন আল্লাহর নবী বললেন যে যারা 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করবে, রমজানে রোজা রাখবে, যাকাত দেবে, এবং আল্লাহ পাকের নিষিদ্ধ যে বড় বড় গুনাহ, আমি ওই যে প্রথমে আয়াতে বলেছি বড় বড় গুনাহগুলো থেকে যারা নিজেদেরকে বিরত রাখবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য আল্লাহ পাকের জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন লাইন নিত আছে, আল্লাহর নবী বলেন যে শুধু জান্নাতের সমস্ত দরজাগুলো যে খোলা থাকবে তা নয়, যে মুদখালান কারীমা, আল্লাহ পাক তাকে সম্মানের সহিত জান্নাতে প্রবেশ করায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ইবনে কাসির থেকে আমি আলোচনা করতেছি, কষ্ট হয়। ইবনে কাসির রাহমাহুল্লাহ, ওই ইবনে কাসিরের ভিতর আর একটি হাদিস বর্ণনা করা হয়েছে, আজকে তাফসীর করা হয়েছে। হযরত উমাইর ইবনে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বিদায় হজের দিন বিশ্বনবী আমাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা মনোযোগ দাও, শুনে রাখো, জেনে রাখো, মুখস্থ করে নাও রে সাহাবীরা, যে ব্যক্তি বা যাহারা 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করবে, যত কষ্ট হোক না কেন রমজানে রোজা রাখবে, আর তাদেরকে যে যাকাত ফরজ, এই যাকাত যারা দিবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর বড় বড় কবিরা গুনাহগুলো থেকে, নিজেদের বড় বড় গুনাহগুলো থেকে নিজেদেরকে বিরত রাখবে। সাহাবী আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় বড় গুনাহগুলো কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, বড় বড় গুনাহগুলো হচ্ছে 9টি কবিরা গুনাহ। কয়টি গুনাহ? 9টি। এখানে বললেন 7টি, আর ওখানে বললেন 9টি, যুক্ত করা হয়েছে 2টা। আমি সেই কবিরা গুনাহগুলোর দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা রে, যদি এই বড় বড় 9টি গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করে, আবার নবীজি বললেন যারা সালাত কায়েম করবে আর যাকাত প্রদান করবে, আল্লাহর নবী বলেন আমরণ মৃত্যুর আগ পর্যন্ত যারা এই 9টি বড় কবিরা গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখবে, আল্লাহর নবী বলেন ওই বান্দা এবং ওই বান্দি আমি নবীর সঙ্গে জান্নাতে যে স্থান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, জান্নাতের ওই স্বর্ণ নির্মিত অট্টালিকায় আমি নবীর সঙ্গে তারা জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল বুখারী। আল্লাহর নবী বলতেছেন যে যারা বড় বড় 9টি গুনাহ থেকে এবং সালাত কায়েম করবে, রমজানে রোজা রাখবে, আর আমরণ পর্যন্ত এই বড় বড় কবিরা গুনাহ থেকে 9টি গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখবে, আল্লাহর নবী বললেন
যে সে আমার সঙ্গে স্বর্ণ নিমৃত অট্টালিকায় তার স্থান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তা আমরা সেই জান্নাতে যেতে চাই কিনা? জোরে বলেন চাই কিনা? আমাদের প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাতে যাওয়া। এখন আসুন আমার ভাইয়েরা, তাহলে এই বড় বড় 7টি কবিরা গুনাহ অথবা ওই যে ওখানে 9টি, এই কবিরা গুনাহগুলো কি কি? ওয়ান আবি হুরায়রা, হযরত আবু হুরায়রা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাল মাউবিকাতি ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না ক্বালা আশ-শিরকি। আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা এই বড় বড় 7টি গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখো। 1 নাম্বার হচ্ছে আশ-শিরকু, কোন আমলের ভিতরে যেন তোমাদের শিরিক না থাকে। 1 নাম্বার কবিরা গুনাহ হচ্ছে শিরিক। বলেন 1 নাম্বার কি? শিরিক। আজকে রাষ্ট্র সমাজের ভিতরে আমাদের আমলে শিরিক আছে না নাই? কথা বলেন আছে না নাই? শিরিক দিয়ে আমাদের আমলগুলোকে আমরা বিনষ্ট করে ফেলতেছি। আমার ভাইরা, কবরের কাছে যা মানুষ চায়, বলেন তো কবর কি কথা বলতে পারে? দিতে পারে? কবরের সেজদা দেয়, কবরের কাছে যে তারা সন্তান চায়, সন্তান দেওয়ার মালিক কে? কথা বলেন মালিক কে? সন্তান কিভাবে চাবেন? কোরআনে নাই? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাদেরকে নেককার সন্তান দান করো। চাইতে হবে আল্লাহর কাছে, আর আমরা চাই কবরের কাছে, এই জন্য তো পাই না। এটা হচ্ছে স্পষ্ট শিরিক। আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করাই হচ্ছে শিরিক। এজন্য লোকমান হাকিম তার সন্তানদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এ আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা আল্লাহর সঙ্গে শরীক করো না, নিশ্চয় ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এজন্য শিরিক করা যাবে? চাইতে হবে কার কাছে? মানুষের কাছে 1 বার 2 বার 3 বার চাইবেন, ওই মানুষটা বিরক্ত হয়ে যাবে। আল্লাহর কাছে যতবার চাইবেন ততবার তিনি খুশি হয়ে আপনাকে আমাকে দান করবেন। এজন্য 1 নাম্বার শিরিক হচ্ছে, 1 নাম্বার কবিরা গুনাহ হচ্ছে শিরিক করা। আজ থেকে আমরা নিয়ত করব যেন আমলের ভিতরে আমাদের শিরিক না ঢোকে। শিরিক গুনাহ, শিরিক যদি নিয়ে যদি আমল, শিরিক মুক্ত আমল ছাড়া শিরিক যুক্ত আমল নিয়ে যদি কবরে যান, ওই কবরবাসী ভালো থাকবে না, তার আমল আল্লাহর কাছে মঞ্জুর হবে। আল্লাহর নবী বলেন 1 নাম্বার হচ্ছে কবিরা গুনাহ হচ্ছে শিরিক করা। 2 নাম্বার আল্লাহর নবী বলেন, কোন মানুষকে যদি অন্যায়ভাবে আল্লাহর নিষিদ্ধ, আল্লাহ যাদেরকে হত্যা করা নিষেধ করেছেন, অন্যায়ভাবে যদি কোনো মানুষকে হত্যা করে, এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। সবচেয়ে বড় গুনাহের মধ্যে 2 নাম্বার কবিরা গুনাহ হচ্ছে কোন অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। বলেন তো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হচ্ছে কিনা? কথা বলেন হয় হচ্ছে কিনা? ইদানিং আমরা দেখেছি এই 15 থেকে 16 বছর পর্যন্ত কত মানুষকে অন্যায়ভাবে কোনো যারা হত্যা করেছে তারাও জানে না ওই যাদেরকে হত্যা করেছে তাদের অপরাধ কি, ঠিক কিনা বলেন? নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে যারা হত্যা করে, এটা হচ্ছে স্পষ্ট কবিরা গুনাহ। এটা কি গুনাহ বলে? কবিরা গুনাহ। কষ্ট হয় আমার ভাইয়েরা? 1 নাম্বার হচ্ছে শিরিক করা যাবে না। 2 নাম্বার হচ্ছে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। 3 নাম্বার হচ্ছে জাদুজানা, আছে না নাই? জাদুজানা করা, এটা হচ্ছে সম্পূর্ণ শিরিক। জাদুজানা দিয়ে মানুষকে হত্যা করা যায়, এটা জানেন? যায়? শিরিক, শিরিক করতে হবে। শিরিক এর মাধ্যমে তারা ওই একটা মানুষকে হত্যা করা সম্ভব। এজন্য জাদুটানা আল্লাহ পাক নিষেধ করেছেন। সবচেয়ে বড় গুনার মধ্যে এই জাদুটানাকে নিয়ে এসেছে। তারপরে 4 নাম্বার হচ্ছে, 4 নাম্বার কি? সুদ, আছে না নাই? সুদ, সুদ হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। কবিরা গুনাহের গুনাহ হচ্ছে 7টা আছে, 7টার ভিতরে এই সুদটা হচ্ছে একটি কবিরা গুনাহ। আমার ভাইয়ের আজকে রাষ্ট্র সমাজের ভিতরে রাষ্ট্রই চলতেছে আজকে সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা। বলেন ঠিক কিনা? আজকে যদি সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারতাম,
তাহলে একটি সুন্দর সোনালী সমাজ আমাদের গঠন করা সম্ভব হতো, ঠিক কিনা বলেন? আজকের সমস্ত এলাকার মধ্যে সুদভিত্তিক জীবন ব্যবস্থা চালু হয়ে গিয়েছে, কত সংস্থা চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, সুদভিত্তিক জীবন ব্যবস্থা মানুষকে শোষণ করে, আর জাকাত ভিত্তিক জীবন ব্যবস্থা মানুষকে ডেভেলপ করে, বলেন ঠিক কিনা? ওয়াহাল্লাল্লাহু বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে কি করেছেন? হারাম করেছেন। অথচ আজকে ব্যবসা বাণিজ্য আপনার শুধু ওই সুদভিত্তিক যে ব্যাংক শুধু তাই নয়, এখন বাড়িতে বাড়িতেও সুদের টাকা দিয়ে সরাসরি হচ্ছে, বলেন ঠিক কিনা? এই সমস্ত এই শিরিক করে, এই সমস্ত কবিরা গুনাহগুলো, বড় বড় গুনাহগুলো করে আর আল্লাহ জান্নাতের আশা করি, জান্নাত পাবো? কথা বলেন, পাবো? তাহলে আমি যে এই 7টা বিষয় কথা বলবো, এগুলোর থেকে আল্লাহ আমাদেরকে যেন প্রত্যেককে আগামী কাল থেকে যেন বিরত থাকার তৌফিক দান করে, সকলে আমিন। কষ্ট হয় আমার ভাইয়েরা? তাহলে সুদভিত্তিক জীবন ব্যবস্থা মানুষকে কি করে? ধ্বংস করে দেয়। তাহলে আসুন, তৃতীয় চতুর্থ নাম্বার হচ্ছে ইয়াতিমের মাল অন্যায়ভাবে গ্লাস করা। আছে না নাই? এই 16 বছরের ভিতরে ইয়াতিমের যে হকটা ছিল, তারা কি হক পেয়েছে? বিধবার যে হক ছিল, তারা কি হক পেয়েছে? মিসকিনের হক তারা কি পেয়েছে? মেরে খেয়ে খেয়ে দেশের টাকা লুঠে লুঠে তারা কানাডায় বেগম পাড়া তৈরি করেছে, বলেন ঠিক কিনা? এর হিসাব হবে না? অবশ্যই হিসাব হবে। হারাম টাকা দিয়ে কখনো পৃথিবীতে প্রতিষ্ঠিত কেউ হতে পারেনি, সুখ পায়নি, আর কোনোদিনও পাবেও। এজন্য ইয়াতিমের মাল আপনি খাবেন না। ইয়াতিমের মাল যারা খাবে, জাহান্নামের আগুন সে খালো, জাহান্নামের আগুন সে ভক্ষণ করলো। এজন্য ইতিমের মাল ভক্ষণ করা যাবে? যাবে না আমার ভাইরা। তারপরে এই ইতিমদেরকে আল্লাহ পাক এবং তার রাসূল যে অধিকার দিয়েছেন, তাদের যে ন্যায্য অধিকার রয়েছে, এই অধিকার যারা হরণ করবে তাদের অবস্থা ভয়ানক থেকে ভয়ানক পরিণত হবে। আবু লাহাব, আবু জেহেল ইতিমদের হক মেরেছে, তাদের অবস্থা কি হয়েছে আপনারা প্রত্যেকে ইতিহাস জানেন। এজন্য ইতিমের মাল ভক্ষণ করা যাবে না, আত্মসাৎ করা যাবে না। তারপরে 5 নম্বর হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে। যুদ্ধের ময়দান থেকে যারা পলায়ন করবে, এটা হচ্ছে বড় গুনাহ, এটা হচ্ছে কবিরা গুনাহ। যুদ্ধের ময়দান থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে গিয়েছেন আব্দুল্লাহ বিন উমাইর, যাওয়ার পরে সাহাবীদেরকে নিয়ে পলায়ন করেছেন, করেন নাই? এটা হচ্ছে কবিরা গুনাহ। বুঝতেছেন আমার কথাগুলো? আমি সংক্ষেপে, আমি সামনে যে মূল যে আলোচনার দিকে মানে আমার যাওয়ার কথা সেই দিকে যাচ্ছি, এই জন্য আপনাদেরকে সংক্ষেপে শোনাচ্ছি যে যুদ্ধের ময়দান থেকে পালন করা হচ্ছে কবিরা গুনাহ। যুদ্ধের ময়দান থেকে পালন করা হচ্ছে কি? কবিরা গুনাহ। জিহাদের ময়দান থেকে পালন করা যাবে না। যদি জীবন যায়, যদি ওখানে মারা যায় তাহলে শহীদ, আর যদি বাঁচি তাহলে গাজী। এটাই হলো মুসলমানের পরিচয়। মরলে শহীদ, বাঁচলে গাজী। শহীদদের মর্যাদা ইসলামে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? শহীদ হতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি। শহীদদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। আল্লাহ বলেন, যারা আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, ন্যায় আর ইনসাফের জন্য যারা লড়াই করে, লড়াই করতে গিয়ে যারা শহীদ হয়, মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, এবং আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যুদ্ধের ময়দান যখনই ডাক আসবে, জিহাদের ডাক যখনই আসবে, যার যে যা আছে তাই নিয়ে ময়দানে নামতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই আমিন। আরে ভাই, আজকে হোক কাল হোক তো মরতে হবে, মরণ হবে না? প্যারালাইসিস হোক, স্ট্রোক হোক, ইত্যাদি ইত্যাদির মাধ্যমে কিডনি পচে মরার চাইতে শহীদি মৃত্যু আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ আমাদেরকে শহীদি তামান্না নিয়ে যেন ময়দানে থাকার তৌফিক দান করে। আর যখন ডাক আসবে, আমরা সিংহ শাসকের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো আমরা যাদের ময়দানে নেমে যাব, পিছপা হব না। যদি পিছপা হয়ে যাই, পালাই, তাহলে সবচাইতে কবিরা গুনাহ, বড় গুনাহ কবিরা গুনাহ, এই কবিরা গুনাহ হয়ে গেল। ঠিক কিনা বলেন? তাহলে 6 নম্বর হচ্ছে যে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বর হচ্ছে সরলা, সতী, সাধবী নারীদের মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে কবিরা গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। সরলা, সতী, সাধবী নারীদেরকে মিথ্যা অপবাদ দিয়ে
তাদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে কবিরা গুনাহ। কয়টা বললাম? কয়টা হলো? কয়টা হয়েছে বলেন, মুখস্থ করেন। কয়টা? 7টা। তার মধ্যে 7 নম্বর হচ্ছে সতী সাধবী নারীদেরকে মিথ্যা অপবাদ দিয়ে, যারা মিথ্যা অপবাদ দেয়, এটা হচ্ছে কবিরা গুনাহ। আমার ভাইয়েরা, আমি এর ব্যাখ্যায় যে আমাদের ইমাম মালিক রাহমাহুল্লাহ, এই ইমাম মালিক রাহমাহুল্লাহ তার জীবনীতে একটা ঘটনা লিখেছেন। আমি শুধু শিক্ষার জন্য আমি এই ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, ইমাম মালিক রাহমাহুল্লাহ বলেন যে সেই সময়ের ভিতরে একজন মহিলা মারা গিয়েছে। ওই মহিলাকে গোসল করার জন্য আর এক মহিলা লাগে কিনা বলেন? পুরুষের গোসলের জন্য পুরুষের প্রয়োজন, আর মহিলার গোসলের জন্য একজন মহিলা প্রয়োজন। এখন এই মহিলা মারা যাওয়ার পরে তার গোসলের জন্য অন্য এলাকা থেকে একজন মহিলা নিয়ে আসা হয়েছে তাকে গোসল করার জন্য। যখন এই মহিলা চতুর্দিকে, যখন তার গোসলের চতুর্দিকে ঘেরায় দেওয়া হয়, গরম পানি ইত্যাদি যা লাগে সেগুলো ম্যানেজ করে যখন গোসল করাবে, যে মহিলা গোসল করানোর জন্য এসেছে, সে ওই মহিলা গোসল করার জন্য তার কাপড়গুলো যখন খুলতেছে, এই অবস্থায় সে চেক করবে যে তার পোশাক পায়খানা, রাস্তা দিয়ে পোশাক পায়খানা এসেছে কিনা, এটা চেক করার জন্য যখন তার রানের উপরে যখন হাত দিয়েছে, এই হাত দেওয়ার সময় ওই মহিলা একটা অপবাদ দিয়েছে, একটা মিথ্যা অপবাদ দিয়েছে। এই মিথ্যা অপবাদটা দেওয়ার কারণে ওই মহিলার রানের সঙ্গে তার হাতটা লেগে গিয়েছে। আচ্ছা, জায়গা হচ্ছে না, ঠিক আছে, মা বোনদের জায়গা হচ্ছে না। পুরুষ তো এখানে অনেক ফাঁকা আছে, মা বোনদের জায়গা হচ্ছে না। এটা বলছি প্রথমে যে মা বোনরা সবচেয়ে মাহফিলেও তারা বেশি, আবার গানের মঞ্চেও তারা বেশি, বলেন ঠিক কিনা? ঝগড়া তো ফাঁস, এখানেও ফাঁস। আলহামদুলিল্লাহ, মন খারাপ করবেন না আমার মায়ের, একটু মেহেরবানি করে আপনারা নিজে এসেছেন, আপনি নিজের জায়গাটা দেখে অন্যকে জায়গা করে দেন। মেহেরবানিকে একটু চেপে চেপে বসেন, ঠান্ডা দিন একটু চেপে চেপে বসেন, অন্যকে জায়গা করে দেন। আমার কষ্ট হচ্ছে। এখন এই মহিলার হাত লেগে গিয়েছে, অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, খোলে না। চতুর্দিকে ছড়িয়ে গেল যে অমুক এলাকা থেকে একজন নারী এসেছে, কিন্তু গোসল করতে গিয়ে তার হাত লেগে গিয়েছে, কিন্তু তার হাতটা খুলতেছে না। এই ঘটনা, এই যে চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে, এটা দুঃখজনক ঘটনা না? খুলতেছে না হাত। ওই এলাকার ইমামকে ডাকা হলো। ইমাম খুঁজতে খুঁজতে ইমাম মাসলা দিল যে মায়েরা, ইমাম মালিক রাহমাহুল্লাহর কাছে খবর গেল, ইমাম, আমাদের রাষ্ট্রের ভিতরে এই ঘটনা ঘটে গিয়েছে। জেলার ইমাম, আমাদের এলাকার ইমাম, রাজধানীর ইমাম, সমস্ত ইমামদেরকে আমরা দেখেছি, কেউ ফয়সালা দিতে পারে না। ও মদিনার বিচারক, আপনি আল্লাহ পাকের কোরআন দিয়া বিচার ফয়সালা করে দেন। দিনী ভাইয়ের আমার, মুসলমান ভাইয়ের আমার, ইমাম মালিক রাহমাহুল্লাহ ওই জায়গায় আসলেন। ইমাম মালিক খবর পাঠায় দিলেন, তোমরা ওই মহিলাকে একটা ময়দানে নিয়ে যাও, চতুর্দিকে পর্দা দিয়ে ওই ময়দানে তোমরা অপেক্ষা করো, আমি ইমাম মালিক রাহমাহুল্লাহ ওই সময় উপস্থিত হব। ইমাম মালিক রাহমাহুল্লাহ যথাযথ সময় ওখানে উপস্থিত হলেন, বিচারকের চেয়ারে বসলেন। বসে ওই জীবিত মহিলাকে ডেকে বললেন, ও নারী, কি হয়েছে বলো? আমি তো কোনোদিন শুনি নাই, কোনো কিতাবেও পড়ি নাই যে কোনো নারীকে গোসল করতে গিয়ে তার হাতটা কোনো নারীর শরীরে লেগে গিয়েছে। এরকম ঘটনা কোনোদিন আমি শুনি নাই। কি হয়েছে সত্যি করে বলো, কি হয়েছে? ওই নারী বলো যে ওই যে গোসল করাইতে এসেছে ওই নারী বলল, ইমাম, আমি তাকে অন্য এলাকা থেকে এসেছি, আমি তার গোসল করানোর জন্য যখন তার শরীরের পোশাকগুলো যখন আলাদা করতেছিলাম, যখন ওই তার রানের উপরে হাত দিয়েছি, সঙ্গে সঙ্গে আমার হাতটা সেখানে লেগে গিয়েছে, আর কোনো কিছুই নয়। ইমাম মালিক বলে, না না, অবশ্যই এর ভিতরে কোনো না কোনো ঘটনা আছে, সত্যি করে বলো। সত্যি কথা যদি বলো অবশ্যই তোমার শাস্তি কম হবে। তখন ওই মহিলা ভয় ভয় করে ওই মহিলা ইমাম মালিক রাহমাহুল্লাহকে বললেন, ইমাম, ও ইমাম, যখন আমি এই মহিলার শরীর থেকে যখন পোশাকগুলোকে যখন আমি আলাদা করতেছিলাম,
এই অবস্থায় আমি ওই মহিলার যখন রানের উপরে হাত দিয়েছি, এই অবস্থায় আমি একটা মন্তব্য করেছি, আমি কোনো একদিন দেখেছি এই মহিলা একটা পরপুরুষের সঙ্গে রাস্তা দিয়ে যাইতেছে, আমি তখন এই চিন্তা করেছি এই মহিলা চরিত্রহীন। আমি শুধু মনে মনে এই মহিলাকে চরিত্রহীন বলেছি, আর কোনো কিছুই বলিনি। আমার মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াত স্মরণ হয়ে গেল ইমাম মালিক রাহমাহুল্লাহ। কোরআনুল কারীমের সূরা নূরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়া'মুরুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়া'তু বিআরবা'তি শুহাদা'a ফাজলিদুহুম 80 جلدة ولا تقبلوا لهم شهادة وأولئك هم الفاسقون। ইমাম মালিক রাহমাহুল্লাহ বলল, ও নারী, তোমার এই কথার কারণে তোমার হাতটা ওখানে লেগে গিয়েছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়া'মুরুনাল মুহসানাত, যদি কোন নারী কোন মুহসানাত ইমানদার মুত্তাকিন সালিহিন নারীদেরকে যদি সে মিথ্যা অপবাদ মিথ্যা কথা রটনা করে, তাহলে যদি সে 4 জন সাক্ষী যদি উপস্থিত করতে না পারে, তাহলে আল্লাহ পাকের ঘোষণা হলো তাকে 80টি বেদাঘাত করতে হবে। আর যদি সে পরবর্তী সময়ে সাক্ষী নিয়েছে, তার কোনো সাক্ষী গ্রহণ করা হবে না। উলাইকা হুমুল ফাসিকুন, আর এরা হলো ফাসিকদের দলভুক্ত। আমার ভাইয়েরা একটু কান খাড়া করে দেন। ইমাম মালিক রাহমাহুল্লাহ সূরা নূরের 4 নম্বর আয়াতে কারিমা ওই নারীকে শোনায় দিলেন, ও নারী, তুমি এই সতী সাধবী নারীকে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে তোমার এই হাতটা তার রানের সঙ্গে লেগে গিয়েছে। আমার ভাইয়েরা, ইমাম মালিক রাহমাহুল্লাহ জাল্লাদকে ডাকলো, জাল্লাদ, এই নারীকে আল্লাহ পাকের বিধান দিয়া ফয়সালা হয়ে গেল, এই নারী সতী সাধবী নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে 80টা বেদাঘাত, আল্লাহ পাকের হুকুম 80টা বেদাঘাতের জন্য যখন নির্দেশ করা হলো, জাল্লাদ বেদাঘাত শুরু করে দিয়েছে। মারতে মারতে 79টা হয়ে গিয়েছে, 79টা হয়ে গিয়েছে। কিন্তু ওই নারীর, মৃত নারীর শরীরে যে জীবিত নারীর হাত লেগে গিয়েছে, তার হাতটা খুলতেছে না। জাল্লাদ বললেন, ও ইমাম মালিক রাহমাহুল্লাহ, কি অবস্থা দেখেন, এখনো তার হাত খুলতেছে, আর একটা মাত্র বেদাঘাত আছে। ইমাম মালিক বললেন, জাল্লাদ, একটু অপেক্ষা করো, আমি একটু গবেষণা করে দেখি কেন তার এখন পর্যন্ত তার হাতটা খুলতেছে না। কারণ আমি ইমাম মালিক দুনিয়ার কোনো মানুষের বিধান দিয়ে বিচার ফয়সালা করিনি, আমি আকাশ এবং জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে আমি বিচার ফয়সালা করেছি। ইমাম মালিক রাহমাহুল্লাহ কোরআনুল কারীম সূরা নামের 115 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا لَا مُبَدِّلَ لِكَلِمَتِهِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্যতা ও ইনসাফের দিক দিয়ে তার রবের কথা কখনো অপূর্ণাঙ্গ নয়, তার রবের কথা হচ্ছে পূর্ণাঙ্গ। আর আল্লাহর কোন বিধান, আল্লাহর কোন হুকুম পরিবর্তন এবং পরিমার্জিত করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শোনেন। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাহুল্লাহ চিন্তা করলেন, এর ভিতরে আল্লাহ পাক 3টি বিষয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে নাকি। ওয়ামান নাসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী পৃথিবীতে কেউ আছে নাকি? আমার কথার মধ্যে মিথ্যা থাকতে পারে, মানুষের কথার মধ্যে মিথ্যা থাকতে পারে,
আর আল্লাহ পাকের কথার মধ্যে কোনো কথা কি মিথ্যা থাকতে পারে? ওমান নাসতাকু মিনাল্লাহি কিলা ওমান নাসতাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর বক্তব্যের ভিতরে কোনো মিথ্যা বক্তব্য থাকতে পারে না, আল্লাহর কথার ভিতরে কোনো কথা মিথ্যা থাকতে পারে না। ইমাম মালিক বলেন, এই আয়াত থেকে আমি তিনটা জিনিস স্পষ্ট বুঝেছি যে আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক কোরআনে যে কথাই বলেছেন না কেন প্রত্যেকটা কথায় ভারসাম্যপূর্ণ, কোনো কথা ভারসাম্যহীন নয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হুকুম, কোনো আইন, কোনো ফরমান পরিবর্তন পরিমার্জিত করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। বলেন ঠিক কিনা? ইমাম মালিক এই আয়াতকে সামনে রেখে চিন্তা করলেন যে আমি তো কোরআনের বিধান অনুযায়ী এই নারীর ফয়সালা দিয়েছি, 80টা বেদাঘাত করতে হবে। আমার ভাইয়েরা, আমার দিনী ভাইয়েরা, ইমাম মালিক ওই জাল্লাদকে ডেকে বললেন, জাল্লাদ, আমি তো কোরআন দিয়ে ফয়সালা দিয়েছি, অতএব আর একটা বেদাঘাত বাকি আছে। ও জাল্লাদ, তুমি ওই যেটা বাকি আছে ওই বেদাঘাতটা তুমি শেষ করে দাও। প্রিয় দিনী ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আমার মায়েরা, ওই জাল্লাদ যখন 80তম বেদাঘাত যখন করেছেন, সঙ্গে সঙ্গে মৃত নারীর, ওই জীবিত নারীর হাতটা যে লেগে আছে, সঙ্গে সঙ্গে সেই হাতটা খুলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? এই যে কবিরা গুনাহ 7টা বললাম, এই 7টা কবিরা গুনার ভিতরে 56 নম্বর হচ্ছে কোনো মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রচনা করা। ওখানে তো সতী সাধবী নারীর কথা বলা হয়েছে। এখন পুরুষরা পুরুষের মধ্যে কি মিথ্যা এই অপবাদ দেয় কিনা? কথা বলেন, দেয় কিনা? 16টা বছর ধরে মিথ্যা অপবাদ দিয়ে সারা দুনিয়ার ভিতরে 50 থেকে 60 বছর ধরে যিনি কোরআনের তাফসীর করেছেন, মানুষের মাঝে হক কথা বলেছেন, হকের দাওয়াত দিয়েছেন, সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহকে মিথ্যা অপবাদ, বানোয়াট অপবাদ দিয়ে তাকে ফাঁসি, তাকে ওই ইনজেকশনের মাধ্যমে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। বলেন ঠিক কিনা? মিথ্যা অপবাদ দিয়ে। আরে একজন আলেম কি চুরি করতে পারে? ডাকাতি করতে পারে? আমার ভাইয়েরা, মানুষকে হত্যা করতে পারে? তাকায় দেখেন পৃথিবীর দিকে, কারা আজকে হত্যা করতেছে, কারা চুরি করতেছে, কারা ডাকাতি করতেছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনে বলছে, ইন্নাল্লাহা ইয়াখশা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় হচ্ছে উলামায়ে কেরামরা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে 7 নম্বর হচ্ছে, কোনো মানুষের উপর, শুধু নারীদের কথা বলেছি সেটা নয়, এটা প্রত্যেকের জন্য প্রযোজ্য। কোনো ভালো মানুষ, কোনো ইনসাফকারীর, কোনো ভালো মানুষের উপর মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে কবিরা গুনাহ। কি গুনাহ বলেন? কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ যারা করবে তাদের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম, জান্নাত হারাম। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের আমলনামার ভিতরে এই 7টি কবিরা গুনাহ, 7টির কোনো একটি কবিরা গুনাহ থাকবে, আল্লাহ নবী বলেন এই কবিরা গুনাহ নিয়ে যদি কোনো ব্যক্তি তওবা না করে কবরে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবে না, তার স্থান হবে জাহান্নাম। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ নবীর একজন আনসারী সাহাবী, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু মনোযোগ দেন। সাদ বিন মুআজ মদিনার আনসারী সাহাবীদের মধ্যে লিডার ছিলেন। এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এই অবস্থায় আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে, শোনো শোনো, আমার আনসারী সাহাবী সাদ বিন মুআজ, আনসারী সাহাবীদের লিডার সাদ বিন মুআজ আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আর সাদ বিন মুআজের মৃত্যুতে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠেছে। সাদ বিন মুআজের মৃত্যুবরণ করার পর আল্লাহর নবী সাদ বিন মুআজের বাড়িতে গেলেন, কাফন হলো, গোসল হলো, আল্লাহর নবী জানাজা পড়ালেন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ বিন মুআজকে কবরে রাখলেন। কবরে রাখার পরে আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, নবীর একটা সুন্নাহ হলো,
আমরা মৃত্যু কোনো ব্যক্তিকে কবরে রাখার পরে আমরা তাড়াতাড়ি সেখান থেকে চলে যাই, কিন্তু আপনার আমার নবী সরওয়ারে আলম পয়গম্বরে নূর বিশ্ব নবী কাউকে যখন কবরে রাখতেন, কবরে রাখার পরে আল্লাহ নবী সেই কবরের পাশে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, সাদ বিন মুআযের কবরের পাশে দাঁড়িয়ে আছেন, সাহাবীরাও সেখানে অপেক্ষা করতেছেন। হঠাৎ করে আল্লাহ নবী আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী উঁচু আওয়াজে এরকম করে উচ্চারণ করলেন। আল্লাহ নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা অনেক কবরবাসী আপনি কবরে রেখেছেন, সেখানে ছিলাম, নবীজি কোনোদিন এরকম আওয়াজ দিয়ে আপনি কথা বলেননি। আপনি এই সময়ে কেন সাদ বিন মুআযের কবরের পাশে দাঁড়িয়ে আপনি কেন এই শব্দগুলো উচ্চারণ করলেন? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, আমি নবী যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না, আমি নবী যা শুনতে পারি তোমরা তা শুনতে পাও না। ও আমার সাহাবীরা, শুনে রাখো, জেনে রাখো, আমার সাদ বিন মুআযের ইন্তেকালে আল্লাহ পাকের আরশ আজিম কেঁপে উঠেছে। তার জানাজায় এক নয় দুই নয় ৭০,০০০ ফেরেশতা এসে তার জানাজায় শরীক হয়েছে। কিন্তু সাদ বিন মুআযের কবরের পাশে দাঁড়িয়ে আমি যে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েছি, তোমরা জানো না রে সাহাবীরা, আমি লক্ষ্য করে দেখলাম আমার সাদ বিন মুআযকে কবরের মাটি চতুর্দিক থেকে চাপ দেওয়ার জন্য আসতেছে। ও সাহাবীরা, সাদ বিন মুআযের কবর যে শুয়ে দিয়েছি, কবরের মাটি চতুর্দিক থেকে সাদ বিন মুআযকে চাপ দেওয়ার জন্য আসতেছে। আর আমি নবী যখন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাদ বিন মুআযের কবরের মাটিটাকে, কবরটাকে প্রশস্ত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো অত্যন্ত সম্মানিত আল্লাহর সাহাবী, ওগো রাসূল, যার জানাজায় আল্লাহ পাক আরশে আজিম থেকে ৭০,০০০ ফেরেশতা এসেছে, আবার আল্লাহ পাকের আরশে আজিম কেঁপে উঠেছে। কি কারণে? সাদ বিন মুআযের কবরের মাটি কেন চাপ দেওয়ার জন্য এসেছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে শোনো, জেনে রাখো, এই সাদ বিন মুআয হয়তোবা কোনোদিন কবিরা গুনাহ করেছে আর তওবা করেনি, এই কারণে সাদ বিন মুআযকে কবরের মাটি চাপ দেওয়ার জন্য আসতেছে। কথা কি বুঝতেছেন আমার ভাইরা? কবিরা গুনাহ থেকে আমাদেরকে বাঁচাও, কাবায়েরা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ করতেছি, তোমাদেরকে আল্লাহ পাকের নিষিদ্ধ যত কবিরা বড় গুনাহ আছে, এই গুনাহগুলো থেকে যদি তোমাদেরকে নিজেদেরকে যদি বিরত রাখতে পারো, যদি সেফ রাখতে পারো, যথাযথ সময়ে যদি সালাত আদায় করো, রমজানে রোজা রাখো, আর যাদের যাকাত ফরজ যাকাত যদি প্রদান করো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাকের যে ৮টা জান্নাতের, আল্লাহ পাকের সমস্ত জান্নাতের দরজা তার জন্য খুলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। বলানো যায়, আসুন, কষ্ট হয় আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে রব্বে কারীম আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে কবিরা গুনাহ করা, কথা বলেন, কবিরা গুনাহ করা যাবে? করবেন কবিরা গুনাহ? কবিরা গুনাহ কয়টা? 7টা। এই রাওয়াতে আবু হুরায়রা থেকে 7টা, আর উমাইর ইবনে কাতাদা রাদিয়াল্লাহু ওই হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন যে কবিরা গুনাহ হচ্ছে 9টি, আর 2টা বৃদ্ধি করা হয়েছে। একটা হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া হচ্ছে কবিরা গুনাহ। কথা বলেন, পিতামাতার অবাধ্য হওয়া কি গুনাহ? আর ভাই আমার দিকে তাকান, পিতামাতার অবাধ্য হওয়া হচ্ছে কবিরা গুনাহ, পিতামাতার আনুগত্য না করা হচ্ছে কবিরা গুনাহ। পিতামাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পিতামাতা সম্পর্কে কোরআনুল কারীমে মনে হয় তো আয়াত নাজিল করেন নাই, আছে না নাই? সবার মুখস্থ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে, আমি আল্লাহ ফরমান জারি করেছি, আমি আল্লাহ নোটিশ জারি করে দিয়েছি, আমি আল্লাহ হুকুম করতেছি, তোমাদেরকে আমি নোটিশ করতেছি যে আল্লাহর সঙ্গে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে না, অংশীদার সাব্যস্ত করা যাবে না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমাদের পিতামাতার প্রতি ইহসান করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের পরেই হচ্ছে পিতামাতার প্রতি ইহসান করা। তারপরে 9 নম্বর হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাবার সম্মানকে ক্ষুণ্ণ করা হচ্ছে কবিরা